অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহে ক্রয়মূল্য বাড়িয়েছে সরকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই যে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহে ক্রয়মূল্য বাড়িয়েছে সরকার, এতে কৃষক কি আসলেই লাভবান হবে নাকি এর ভিতরে মধ্যস্বত্বভোগী ঢুকে গিয়ে আসলে কৃষকের সেভাবে লাভ হবে না, বা এখানে কি হবে আসলে এটা একটু শুনতে চাই। আর সেই সঙ্গে একটা ব্যাপার জানতে চাই যে ভোক্তা পর্যায়ে দাম বাড়ার একটা শঙ্কার কথা বলা হচ্ছে, এটা নিয়ে যদি বলেন। জি স্যার, আসলে আপনি জানেন যে সরকার তার যে অভ্যন্তরীণ খাদ্য মজুদ এবং আপাতকালীন মজুদ বাড়ানোর জন্য প্রতি বছর দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল এবং ধান সংগ্রহ করে থাকে এবং ধান সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে এবং চালটা সংগ্রহ করে মিল মালিকদের কাছে। আর এই যে ধান চাল সংগ্রহ করা হচ্ছে তার বড় একটি অংশ কিন্তু এই কুষ্টিয়া জেলা থেকে সরকার সংগ্রহ করে। চলতি বছরে সরকার প্রায় ৪৪,৩০০ মেট্রিক টন চাল কেনার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে, পাশাপাশি ২৫০০ মেট্রিক টন ধান কেনা হবে কৃষকের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে লাভটা কার হচ্ছে। আমি যদি এই মুহূর্তে নিম্ন অঞ্চল যেখানে হাওড় অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে, আমি সেখানে খোঁজ নিয়েছি ব্যবসায়ীদের মাধ্যমে, সেখানে কিন্তু এই মুহূর্তে মোটা ধান বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা, কিন্তু সরকার কিন্তু মোটা ধানের দাম নির্ধারণ করেছে ১৪৪০ টাকা মন। কিন্তু এই যে মিল মালিকরা সেখান থেকে কিন্তু সরকারের যে নির্ধারণ করা রেট তার থেকে অনেক কম দামে তারা এই মুহূর্তে ধান কিনছে। সরকার যে নির্ধারণ করছে ১৪৪০, সেখান থেকে ৪০০ থেকে ৫০০ টাকা কমে কিন্তু কৃষকের কাছ থেকে এই মিল মালিকরাই এই মোটা ধান সংগ্রহ করে তারা গোডাউন বোঝাই করছে এবং গোডাউনে এই শুকিয়ে তারা মাড়াই করে এই চাল তাদের খরচ পড়বে ৪৪ টাকা মতো কেজিতে, পার কেজিতে। কিন্তু সরকার রেট দিয়েছে ৪৯ টাকা, তার মানে পার কেজি থেকে কিন্তু মিল মালিকরা ৫ টাকা লাভ করছে। কিন্তু কৃষকরা আলটিমেটলি কৃষকদের রেট দেওয়া হয়েছে ১৪৪০ টাকা, কিন্তু কৃষকরা যারা এই মুহূর্তে মোটা ধান কাটছেন বা যারাই বাছাই করছেন তারা কিন্তু মাত্র ১০০০ টাকা বিক্রি, তার মানে ৪৪০ টাকা তারা লোকসান করছেন কৃষকরা। আরেকটা বিষয়, ভোক্তাদের কথা বলেছেন, এখন কিন্তু মোটা চাল কেজি বাজারে খোলা বাজারে বিক্রি হচ্ছে আপনার ৪৮ থেকে ৪৯ টাকা। এখন কিছুদিন পরে এই সিন্ডিকেট যারা ব্যবসায়ী এবং মিল মালিকরা সিন্ডিকেট করে কিন্তু এটা ৫৫ থেকে ৫৬ টাকা বিক্রি করবেন। তার মানে সরকার কিন্তু মোটা চালের কেজি নির্ধারণ করে দিল ৪৯ টাকা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে মাসখানেক পরে যখন ধান কৃষকদের ঘরে আর থাকবে না তখন কিন্তু এই চালের দাম বেড়ে হয়ে যাবে ৫৫ থেকে ৫৬ টাকা। তার মানে ভোক্তারাও কিন্তু, কৃষকরাও যেমন এখানে লোকসানে পড়ছে, আবার ভোক্তারাও কিন্তু তারা বেশি দামে এই চাল কিনে খেতে হবে। এখন এটা আসলে মনিটরিং করবে কারা? সরকারের যে বিভাগ রয়েছে, খাদ্য বিভাগ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তারা যদি এটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করে তাহলে কিন্তু আলটিমেটলি কৃষক এবং ভোক্তা কোনোটাই মানে এটা সঠিকভাবে তারা এই ইয়েটা পাবে না, মানে সুবিধাটা পাবে না। জি, সাজ্জাদ হোসেন, অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আপনি বুঝিয়েছেন জিনিসটা।